এই মুহূর্তে দর্শক আমরা আবারও যেতে চাই রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। সেখানে আমাদের সহকর্মী মহিবুল খান অপু যুক্ত আছেন আমাদের সাথে। অপু, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এরই মধ্যে সেখানকার নেতাকর্মীরা তো জেনেই গেছেন যে তারেক রহমান এই কার্যালয়ের খুবই কাছাকাছি চলে এসেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে পৌঁছে যাবেন। নেতাকর্মীদের প্রত্যাশার খবর যদি আপনার মাধ্যমে আমরা একটু জানি, যে সেখানে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রতিক্রিয়া যদি আমরা জানি, কারণ দীর্ঘ 17 বছরেরও বেশি সময় পর তিনি এই কার্যালয়ে আজকের দিনে আসছেন। আপনি ঠিকই বলেছেন যে আসলে এই মুহূর্তে বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু আগের তুলনায় অনেক বেড়েছে। অর্থাৎ তারেক রহমানকে তারা আরও একবার কাছ থেকে দেখার সুযোগ পাবেন এবং তারেক রহমান আজকে এখানে বক্তব্য রাখবেন, এমনটা কিন্তু বিএনপির নেতাকর্মীদের ভিতরে প্রত্যাশা রয়েছে এবং তাদের উদ্দেশ্যে কোনো দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কিনা সেই বিষয়টিও অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। ইতিমধ্যে এই নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের একটি সড়কে বিএনপি নেতাকর্মীরা জমায়েত হয়েছেন এবং অপর অংশটিতে কিন্তু সড়ক চলাচল স্বাভাবিক রয়েছে। অর্থাৎ কিছুক্ষণের ভিতরে কিন্তু তারেক রহমান এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এখানে এসে উপস্থিত হবেন এবং এখানে যে সকল অন্যান্য বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন এবং কর্মীদের কিন্তু শৃঙ্খল থাকার জন্য আহ্বান জানিয়েছেন। এবং এখানে বিএনপির কর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসন্ন নির্বাচনে তারেক রহমান যে নির্দেশনাগুলো দেবেন সেই নির্দেশনাগুলো তারা মেনে চলবেন এবং প্রার্থীদের ক্ষেত্রে যেসব আসনগুলোতে বিএনপি প্রার্থী তাদের দল থেকে দিতে পারেননি তাদের হয়ে কাজ করবেন, এমনটাও কিন্তু তারা প্রত্যাশা করছেন। যে জানে আজকে পঞ্চম দিনে তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে তিনি আসবেন। এর আগে গতকালকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি ছিলেন, সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন, অন্যান্য নেতারা ছিলেন, সেখানে তিনি আলাপ আলোচনা করেছেন। অর্থাৎ দীর্ঘ 17 বছর পরে তিনি গতকালকে প্রথম বিএনপির গুলশান কার্যালয়ে তিনি অফিস করেছেন এবং আজকে অর্থাৎ 17 বছর পরে তিনি যখন দেশের সদস্য প্রত্যাবর্তন করলেন ঠিক পঞ্চম দিনেই কিন্তু আজকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এখানে আসবেন। কারণ এই কার্যালয়টিতে কিন্তু বিএনপির কর্মীদের আনাগোনা সবসময় বেশি থাকে এবং এটি কিন্তু কর্মীরা মুখরিত করে রাখেন। এখানে বিএনপির সাংগঠনিক কাজকর্ম গুলশানের থেকে বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বিএনপি নেতা কর্মীদের ভিতরে উচ্ছ্বাস কিন্তু অনেক রয়েছে এবং এখানে নিরাপত্তায় আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে পুলিশ থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু নিরাপত্তা পালন করে যাচ্ছেন। আমরা দুপুর থেকেই র্যাবের টিম দেখতে পেয়েছি এখানে, তারা তাদের যে সকল ইউনিটগুলো রয়েছে সেগুলো নিয়ে এখানে তারা নিরাপত্তায় কাজ করেছেন এবং আমরা সেনাবাহিনীর টহল টিমও দেখতে পেয়েছি, তারাও এখানে এসেছিলেন এবং সাদা পোশাকে কিন্তু গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন। অর্থাৎ তারেক রহমানের যে নিরাপত্তা সেই নিরাপত্তার বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করছেন। পাশাপাশি একটি সড়কের বাইরে গিয়ে গণমাধ্যম কর্মীরা অনেকটা দূর থেকেই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তারা এই সংবাদটি কাভারেজ দিচ্ছেন এবং বিএনপি নেতাকর্মীরা দেখতেই পাচ্ছেন যে এখানে তারা নানা স্লোগানে কিন্তু তারা এই কেন্দ্রীয় অফিসের সামনে সড়কটিতে তারা মুখরিত করে রাখছেন এবং তাদের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসবেন তার আশাকে কেন্দ্র করে তারা এখানে সকাল থেকে আসছিলেন এবং দুপুর নাগাদ তাদের সংখ্যা বাড়তে থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়বে। তারেক রহমান যখন এখানে আসবেন তখন কি সব দিকের যে খণ্ড খণ্ড মিছিল সেই মিছিলগুলো কিন্তু এই নয়াপল্টনে এসে জমায়েত হবেন এবং এইখানে কিন্তু বক্তব্য রাখার কথা রয়েছে, সেটি কিন্তু আমরা এই মাইকিংয়ের মাধ্যমেও সেটি জানতে পেরেছি বলছেন নেতৃবৃন্দ। এবং তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনি এবার কেয়ার হাসপাতালের কিন্তু আইসিইউতে রয়েছেন, সেখানে তার মাকে দেখতে যাওয়ার কথা রয়েছে জনাব তারেক রহমানের। এখানে পল্টন অফিস যেটি রয়েছে সেই 6 তলা ফ্লোর পর্যন্ত তিনি প্রত্যেকটি ফ্লোরে যাওয়ার কথা রয়েছে এবং সেই কক্ষগুলো তিনি ঘুরে দেখবেন। এখানে স্বদেশ প্রত্যাবর্তনের আগে ঠিক 17 বছর আগে তার এই অফিসে তার অনেক স্মৃতি রয়েছে, সেই স্মৃতিগুলো হয়তো তিনি উচ্চারিত হবে তার কণ্ঠে। এই তারেক রহমান আশাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই সড়কটিতে অবস্থান নিয়েছেন এবং বারবার নেতাকর্মীদের কিন্তু এখানে মাইকের মাধ্যমে বলা হয়েছে তারা যেন সড়কের যান চলাচলটি স্বাভাবিক রাখে এবং তাদেরকে কিন্তু সড়কের গাড়ি চলাচলের জন্য যে সড়কটি রয়েছে সেখানে গাড়ি
চলাচল যাতে স্বাভাবিকভাবে যেতে পারে সেটির জন্য নেতারা কিন্তু আহ্বান জানাচ্ছেন এবং নেতাকর্মীরা সেটি সরে যাচ্ছেন, আমরা সেটিও দেখতে পাচ্ছি। বিএনপি কর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বারবারই বলছেন যে তারেক রহমান তার দিক নির্দেশনা মেনে তারা সামনের দিনগুলোতে কাজ করে যাবেন এবং তিনি যে নির্দেশনাগুলো দেবেন সেগুলো তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। জানেন, দীর্ঘ 17 বছর পর গত বৃহস্পতিবার কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক অপু আপনি আছেন নয়াপল্টনের কার্যালয়ের সামনে, এবং যখন তারেক রহমান এখানে এসে পৌঁছবেন আমরা আপনার মাধ্যমে সেই খবর তো অবশ্যই জানবো। তবে আমাদের আরেক সহকর্মী শফিকুল হক আছেন তারেক রহমানের গাড়ি বহরের সাথে, আমরা তার কাছ থেকেও গাড়ি বহরটি এখন কোথায় আছে সেই খবরটা একটু জেনে আসতে চাই। শফিকুল হক, গাড়ি বহরটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে? যদিও আমরা ছবিতে দেখছি যে এরই মধ্যে সাধারণ মানুষ বা নেতাকর্মী সবাই কিন্তু তারেক রহমানকে এক নজর দেখবার জন্য, তাকে অভিবাদন জানানোর জন্য কিন্তু রাস্তার ধারে অপেক্ষা করছেন। এতদিন আমরা তাকে দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন, তিনি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। তানিয়া যেমনটি বলছিলেন, তারেক রহমানের গাড়িবহর এরই মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি, তার গাড়িবহরটি ঠিক নয়াপল্টনে চলে এসেছে। কিছুক্ষণ আগে নাইট অ্যাঙ্গেল মোড় পার হওয়ার পর থেকেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই তারেক রহমানের যে গাড়িবহর সেই গাড়িবহরটি ঘিরে রেখেছে। স্লোগান এখানে হচ্ছে তাদের প্রিয় নেতাকে, প্রায় 2 দশক পর তাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে তারা এখানে প্রস্তুত, এবং তাদের যে এই জনসমাগম সেটি প্রমাণ করে তাদের প্রিয় সেই নেতাকে বরণ করার জন্য তারা কতটা উদ্গ্রীব হয়ে আছেন। ছবিতেই দেখতে পাবেন এই মুহূর্তে ঠিক নয়াপল্টনের একেবারে কাছাকাছি চলে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার যেই আজকের নির্ধারিত দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচির কথা যদি বলতে হয়, বেলা ঠিক 3টার কিছু আগে তিনি তার গুলশানের যে বাসভবন, সেই বাসভবন থেকে নয়াপল্টনের উদ্দেশ্যে রওনা হন এবং ইতিমধ্যেই রাজধানীর গুলশান 2 হয়ে কাকুলি মোড় দিয়ে এলিভেটেড এক্সপ্রেস হয়ে ঘুরে ইতিমধ্যেই নয়াপল্টনে এসে উপস্থিত হয়েছেন, এবং এই মুহূর্তে ঠিক নয়াপল্টনে দলীয় যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে তার ঠিক সড়কের উল্টো দিকে তার গাড়ির অবস্থান, এবং গাড়িটি নয়াপল্টন থানার সামনে যেই রোড ক্রসিং রয়েছে সেই ক্রসিং থেকে ঘুরে নয়াপল্টনে তার গাড়িবহরটি আসবে। এবং এরই মধ্যে আমরা যেটি দেখতে পেয়েছি, নয়াপল্টনে তাকে বরণ করে নিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু ছবি দেখানোর চেষ্টা করব। তারেক রহমানের গাড়িবহরটি, প্রচুর নেতাকর্মীদের ভিড়, সেই ভিড় ঠেলে তার গাড়িবহরটি আসছে। ছবিতে দেখতে পাচ্ছেন তিনি হাত নেড়ে নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দিচ্ছেন। তানিয়া, এর আগে গতকাল তিনি গুলশানে যেই তার কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে গিয়েছিলেন, এবং সেখানে দুপুর থেকে রাত 10টা পর্যন্ত তিনি গুলশান কার্যালয়ে অবস্থান করেছেন, এবং সেখানে মহানগর উত্তরের নেতৃবৃন্দের সাথে তার বৈঠক হয়েছে। একই সাথে তিনি ঢাকা 17, আপনি জানেন বগুড়ার পাশাপাশি তিনি ঢাকা 17 আসন থেকেও কিন্তু এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই ঢাকা 17 আসন যারা নির্বাচন পরিচালনা করবেন সেই পরিচালনা কমিটির সাথেও গুলশানে গতকাল তার বৈঠক হয়। শফিকুল হক, আপনাকে ধন্যবাদ। আপনি আছেন তারেক রহমানের গাড়িবহরের সাথে, এবং যেমনটা বলছিলেন যে এরই মধ্যে নয়াপল্টনের খুব কাছাকাছি আসলে চলে গেছে গাড়িবহরটি, এবং আমাদের আরেক সহকর্মী মোহাম্মদ খান অপু আছেন সেখানকার। নিশ্চয়ই খবরাখবর আমরা কিছুক্ষণের মধ্যে আবারও বিস্তারিত জানাবো। দর্শক, আমাদের সহকর্মীরা এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে।